হ্যালো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। যেমন কালকে রাত্রিবেলায় বেঁচে থাকা কিছু রুটি ছিল, রুমালি রুটি, যেমন 3টে রুটি বেঁচে গেছিলো, সেগুলোকে ঠিক এরকমভাবে করে কাঁচি দিয়ে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে আমার কাছে যা সবজি ছিল আমি সেগুলো কেটেছি। তো তোমাদের কাছে তোমরা ইচ্ছা মতন সবজি ইউজ করতে পারো। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, রেড বেল পেপার অ্যান্ড ইয়েলো রেড পেপার দিয়েছি। আর কিছু রসুন কুচি করে নিয়েছি, 5-6টা রসুন। যেহেতু রুটিটা আমার 3টে রুটি ছিল, রুমালি রুটি, তো কাটলে বুঝতেই পারছো পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। আর নিয়েছি একটা বড় মাপে পেঁয়াজ, সেটাকে কুচি কুচি করে নিয়েছি। 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল দিয়েছি। দেওয়ার পরে ওই রসুন কুচিগুলোকে দিয়ে যেই একটু কালারটা চেঞ্জ হয়েছে অমনি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়েতে এইবার একটু নাড়িয়ে যেই একটু ব্রাউনিশ কালারটা আসবে তখন ওই কুচিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন, সামান্য একটুখানি ভাজা ভাজা মতন করতে হবে। আর করার সময় একটু টেস্ট অ্যাকর্ডিং নুন আর সামান্য গোলমরিচ দিয়ে দেবেন। আর তাতে 2টো লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তোমরা ঝাল যদি বেশি খেতে চাও তাহলে কম বেশি করে ঝালটা দিতে পারো, নয় গোলমরিচ বাড়িয়ে দেবে, আর না হলে কাঁচা লঙ্কা। আর যদি বাচ্চাদের খেতে চায় কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো, শুধু গোলমরিচটা আর একটুখানি বাড়িয়ে দেবে বা কমিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে যেই একটুখানি ভাজা ভাজা হবে অমনি মাঝখানটা একটুখানি সবজিগুলো সরিয়ে নেবে। দিয়ে 2টো ডিম, আমি 2টো ডিম দিয়েছি, 2টো ডিম একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে তাতে আর নুন দেবো না, যাতে নুনটা সবজিতে দেওয়া আছে যাতে বেশি না হয়ে যায়। অল্প একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে আবার একটু নাড়িয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে সবজিগুলো যে ভাজছিলাম তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। এমনি করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। রুটিগুলো দেখো ভীষণ নরম আছে, কিন্তু একদম শক্ত হয়নি। সেই রুটির টুকরোগুলোকে এইবার দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার আগে একটা সস রেডি করে রেখেছিলাম, যেখানে টমেটো সস, চিলি সস, টমেটো সস 2 টেবিল স্পুন নিয়েছি, চিলি সস 2 টেবিল স্পুন আর ভিনিগার 1 টিস্পুন নিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। সেই সসটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আর একটুখানি টেস্ট করে দেখবে, নুনটা যদি ঠিক থাকে তাহলে নুন দেবার দরকার নেই, নাহলে পরে আরেকটু নুন দিয়ে সেই টেস্টটাকে ঠিক করে নিতে হবে। আর গোলমরিচ আরও দেওয়ার দরকার নেই, কারণ কি আমরা প্রথমেই গোলমরিচটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা করে দেখো, কার কেমন লাগলো একটুখানি জানিও, ঠিক আছে। রেডি।